আচ্ছা, আমি যদি বলি রমজান মাসের মধ্যেই বাংলা ইংলিশ আইসিটি শেষ হবে, বিষয়টা শুনতে ইমপ্রেসিভ লাগে না? যে কিভাবে সম্ভব এটা? হ্যাঁ ভাইয়া, সম্ভব, কিন্তু অলরেডি রমজানের অর্ধেক কিন্তু প্রায় শেষ, আমাদের আরো অর্ধেক বাকি আছে। এই সময় যদি আমরা চাই যে একটু সিরিয়াস হয়ে যে বাংলা ইংলিশ আইসিটি সিলেবাসটা শেষ করব এইচএসসি ব্যাচের জন্য, তাহলে এটা সম্ভব। কিভাবে সম্ভব আমি বলে দেব। বিশেষ করে আজকের এই ভিডিওটা হচ্ছে এইচএসসি 26-এর জন্য। এইচএসসি 26-এর জন্য কারণ হচ্ছে তোমাদের হচ্ছে বেশি সময় নেই, তোমাদের সামনেই পরীক্ষা, কিন্তু তোমরা যেই তিনটা সাবজেক্টে বেশি প্যারা খাচ্ছ, এটা হচ্ছে বাংলা ইংলিশ আর আইসিটি। এই তিনটা চ্যাপ্টার আমরা বা এই তিনটা সাবজেক্ট আমরা কিভাবে পার পেয়ে যেতে পারি খুব সহজেই, জাস্ট এই রমজান মাসটাকে কাজে লাগিয়ে এই ভিডিও জুড়ে আমি তোমাদের সেইটাই বলে দেবো। তোমরা এইচএসসি 27 ব্যাচ, তোমরা চাইলেও ভিডিওটা দেখতে পারো, কিছুটা হলেও হয়তো কাজে আসবে বা না আসতে পারে, বা স্কিপ করতে পারো আর কি। তোমাদের জন্য শর্ট কিছু না আসলে, এইচএসসি 27-এর জন্য শর্ট কিছু না, এইচএসসি 26-এর জন্য এখন কিছু শর্টকাট জিনিস থাকতে পারে। আর এইচএসসি 27 তোমরা যারা চাচ্ছ যে শর্ট দিয়ে শেষ করবা, তোমরাও দেখতে পারো, কোনো প্যারা নাই। এখন দেখো, বাংলা ইংলিশ আইসিটি এই তিনটা বিষয় তোমার যদি একদম শুরু থেকে ধরো, একদম মিনিমাম আমি বলবো যে 6 মাস লেগে যাবে যদি ইন ডিটেলস পড়তে যাও। কিন্তু এখন কিন্তু আমাদের ইন ডিটেলস পড়ার মতো সময় নেই। তোমরা যারা এইচএসসি 26 আছো, তোমাদের আর 2 মাস 3 মাস পরে পরীক্ষা, তোমাদের হাতে সময়টা নেই বললেই চলে। আর টার্গেট এই যে রমজানের মধ্যে আমি মোটামুটি A+ পাওয়ার মতো নিজের যে বেসিকটা আছে ওটা ক্রিয়েট করব। সুতরাং তোমার এখন ডাইরেক্ট অ্যাকশনে যাওয়া লাগবে। কোন অ্যাকশনে? স্পেসিফিক, যেখান থেকে পরীক্ষা আসবে, যেখান থেকে যেখান থেকে আসবে, কোথায় আসবে? এইচএসসিতে। এইচএসসিতে এইখানে হাত দেওয়া লাগবে। এই জন্যই আমরা তোমাদের বারবার বলি যে যাদের এখনো শেষ হয় নাই ভাই, তোমরা ইবিআই কোর্সে চলে যাও। আমাদের ইবিআই, এটা কেন আমরা বারবার ইবিআই এর কথা বলি? কারণ হচ্ছে বাংলাদেশে আমরাই কিন্তু প্রথম যারা অল্পের মধ্যে একদম সবচেয়ে যত কম্প্যাক্ট করা যায়, যত ছোটোর মধ্যে সর্বোচ্চ আউটকাম দেওয়া যায়, এটা কিন্তু আমরাই এই ইবিআই এর মধ্যে নিয়ে আসছি। এখন দেখো আমাদের সুবিধাটা আসলে কি কি। এখানে যদি আমি বলি বাংলা, বাংলা ফার্স্টে আমাদের ক্লাস আছে কয়টা জানো? বাংলা ফার্স্টে আমাদের ক্লাস আছে টোটাল হচ্ছে টোটাল 10টা, টোটাল 10টা। এই 10টা ক্লাসের মধ্যে কি আছে? গদ্য, পদ্য, নাটক, উপন্যাস। এখন 10টা ক্লাস যেহেতু, অবশ্যই ক্লাসগুলো একটু বড় বড়। এই ক্লাসে আমরা কি করেছি? এই ক্লাসে আমরা তোমাদের ডাইরেক্ট প্র্যাকটিসে চলে গেছি, যেখান থেকে বারবার পরীক্ষায় আসে ওইগুলো আমরা পড়িয়েছি, এখন বোর্ড কোশ্চেনগুলো তোমাদের সরাসরি পড়াই দিছি। ওকে, এটা হচ্ছে বাংলা ফার্স্ট পেপার, আমাদের 10টা ক্লাসে শেষ। তোমরা প্রতিদিন কি করবা, যেহেতু রমজান মাস বেশি নাই, বাংলা ফার্স্ট পেপার একটা ক্লাস করবা, সেকেন্ড পেপার একটা করবা, ইংলিশ ফার্স্টের একটা ক্লাস করবা, ইংলিশ সেকেন্ডে একটা ক্লাস করবা, আইসিটি একটা ক্লাস করবা। তাইলেই কিন্তু তোমার রমজানের মধ্যে শেষ হয়ে যাবে। এখন দেখো, বাংলা সেকেন্ডে কি করছি? বাংলা সেকেন্ডে মাত্র 10টা ক্লাসের মধ্যে বাংলা সেকেন্ড শেষ। এখানে বাংলা সেকেন্ডের ব্যাকরণ এবং নির্মিতি দুইটা টপিকই কিন্তু এখানে কভার করা হয়েছে। সুতরাং এমন না যে আমরা জাস্ট কোনো রকম পড়াই গেছি, হ্যাঁ কোনো রকম পড়াই নেই। তুমি যদি প্র্যাকটিসে যাও, তুমি যদি এটা করো, তাইলেই তুমি বুঝবা যে আমরা কোনো রকম পড়াই নেই। আর ফ্রি ডেমো ক্লাসগুলো তো আছেই, ওই ক্লাসগুলো করতে তো তোমার টাকা দেওয়া লাগবে না, কমেন্টের লিঙ্কে চলে যাবা, জাস্ট ক্লাসগুলো দেখবা, তাইলেই তো বুঝবা যে এইচএসসিতে এগুলো পড়ে A+ পাওয়া সম্ভব কিনা। আবার ইংলিশ ফার্স্টের ব্যাপারে আসি। ইংলিশ ফার্স্ট, আমরা একটু ইংলিশ ফার্স্টের ব্যাপারে আসি। ইংলিশ ফার্স্ট এইখানে হচ্ছে 10টা ক্লাসে সব শেষ। সব শেষ বলতে কিভাবে অ্যান্সার করা লাগবে, কিভাবে প্র্যাকটিস করা লাগবে, সিন থেকে আসলে আমি কিভাবে অ্যান্সার করবো, আনসিন থেকে আসলে কিভাবে অ্যান্সার করবো, কিভাবে রিঅ্যারেঞ্জ মিলাবো, কিভাবে প্যারাগ্রাফ লিখবো, কিভাবে রাইটিং এর অ্যান্সার করবো, কিভাবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করবো, মানে ইচ অ্যান্ড এভরিথিং। আর হচ্ছে সেকেন্ড পেপারের, আর সেকেন্ড পেপারও 10টা ক্লাস। এই 10টা ক্লাসের মধ্যে আমার হচ্ছে তোমার গ্রামারের টপিকগুলো, আর্টিকেল থেকে শুরু করে, রাইট ফর্ম অফ ভার্ব থেকে শুরু করে, রিটেন পার্ট থেকে শুরু করে সকল কিছু কিন্তু এই 10টা ক্লাসের মধ্যেই পাবা। সুতরাং দেখো, যারা কিছুই পারো না, তোমরা চিন্তা করতেছো যে কিভাবে শুরু করব, কিভাবে শেষ করব, তোমাদের জন্য হচ্ছে এই সহজ উপায়। এই সহজ উপায়গুলো আর কোথাও তুমি পাবা না ভাইয়া। এখন তোমাকে সবাই বলবে যে এত কম ক্লাসে সম্ভব কিনা, অবশ্যই সম্ভব, কারণ তুমি ক্লাসগুলো করো ভাইয়া, তাইলেই বুঝতে পারবে। ডিরেক্ট অ্যাকশনে বলছি না আমি, এখানে আমরা ওইগুলোই পড়াইছি যেখান থেকে তোমার পরীক্ষা আসবে। তুমি একবার করো, যদি না হয় তাহলে আমাকে বলবা, আমি তোমাদের টাকা ফেরত দিয়ে দিব, যদি তোমরা উপকৃত না হও এই ক্লাস করে। তারপর আইসিটি মেইন আকর্ষণ আমাদের। আইসিটিতে কি হয়েছে? আইসিটিতে 20টা ক্লাসে শেষ, 20টা ক্লাসে পুরো শেষ। এই আইসিটি ক্লাসটাকে নিছে কে? যে কেউ নিছে না, তানভীর স্যার নিছে।
তানভীর স্যার। সে কোথাকার টিচার? ঢাকা কলেজের, ঢাকা কলেজের সে একজন লেকচারার। তার কিন্তু প্রায় প্রায় বলা যায় যে 19-20 বছর বা আরো বেশি তার এই সেক্টরে কি আছে, অভিজ্ঞতা আছে। একদম শুরু থেকেই সে আইসিটির সাথে লেগে আছে। খুবই ভালো একজন টিচার। ধানমন্ডি, মোহাম্মদপুর, ওইদিকে যাকেই জিজ্ঞেস করো না কেন তানভীর স্যারকে এক নামে তারা চিনবে। তোমাদের অনেক রিকোয়েস্ট ছিল যে ভাই আমাদের ভালো একটা টিচার দ্বারা আইসিটি ক্লাসগুলো দেন। তোমাদের জন্য কিন্তু তানভীর স্যারের ক্লাসগুলো আমরা এখানে ইন্টিগ্রেট করে দিছি। তার পাশাপাশি দেখো আরো কি কি থাকতেছে। এখানে তো ইবুক থাকতেছেই, এই কোর্সের সাথে ইবুক থাকতেছে। সুতরাং তোমার কোনো গাইড টাইড কিনা লাগবে না। সমন্বিত বাংলা বাংলা দ্বিতীয় পত্র যেই বইটা থেকে বারবার আসে, কিউএনএ পাবলিকেশনের যে বইগুলো আছে ওগুলো দেখো এখানে আমরা ফ্রি দিয়ে দিছি, তোমার কিন্তু টাকা দিয়ে কিনতে হইতেছে না। তারপরে আরেকটা জিনিস, আইসিটি নোটস আছে, সমন্বিত বাংলা দ্বিতীয় পত্র আছে বাংলার জন্য, তার পাশাপাশি ইংলিশের জন্য কম্বাইন্ড ইংলিশ আছে। তিনটাই কিন্তু কিউএনএ রকমারি বেস্ট সেলার বই। ওকে, তার পাশাপাশি আমি আরেকটা কথা বলি, সেটা হচ্ছে এইখানে একটা আমাদের শীট পাবা। শীটে হচ্ছে 1200 প্লাস আইসিটি এমসিকিউ পাবা উত্তর সহ, প্লাস 200 প্লাস সিকিউ পাবা উত্তর সহ, ব্যাখ্যা সহ। সুতরাং সকল কিছু কিন্তু এইখানে দেওয়া আছে। এই রমজান মাসে তুমি 10টা 10টা 20টা 30টা 40টা 50টা 60টা ক্লাস করতে হবে। 60টা ক্লাস করলে ধরো এখনো তোমার হাতে 15 দিন সময় আছে। 15 দিন তোমার 60টা করা লাগবে, 4টা করে দৈনিক। বাংলা, ইংলিশ, কি আইসিটি, এই 4টা করে ক্লাস করবা ডেলি, আশা করতেছি হয়ে যাবে। অনেকের কাছে 60টা ক্লাসও করা লাগবে না। যারা এ প্লাস পেতে চাও তাদের 60টা ক্লাস করলেই ইনাফ। ওকে, এই হচ্ছে সবচেয়ে শর্টকাট। তোমরা যদি এই কয়েকটা দিন, কিন্তু আমি বলতেছি হার্ড ওয়ার্ক কিন্তু করা লাগবে, স্টাডি অর ডাই, এই মোডে তোমার থাকা লাগবে। যদি এই মোড থেকে বের হয়ে যাও তাহলে কিন্তু রমজান মাসের মধ্যে শেষ করতে পারবা না। যদি তোমার ভিতরে এই শক্তিটা থাকে যে আমি লেখাপড়া করতে করতে দরকার হলে মরে যাব, তাইলেই সম্ভব যে তুমি এই রমজান মাসের মধ্যে বাংলা, ইংলিশ, আইসিটি ভালোভাবে প্রথম পত্র দ্বিতীয় পত্র সহ শেষ করতে পারবা। ওকে, সুতরাং তোমরা যারা এখনো আমাদের কোর্সে এনরোল নাই এবং তোমাদের আইসিটিতে বাংলা, ইংলিশে সমস্যা আছে, তোমরা ডেমো ক্লাসগুলো দেখো, তারপর যদি ভালো মনে হয় তখনই তুমি ডিসিশন নাও কোর্সটা পারচেস করবে কিনা, যে কোর্সটা তোমার জন্য ভালো হবে কিনা। ওকে, এই হচ্ছে আজকের মোটামুটি ভিডিও। আর হচ্ছে 27 ব্যাচ তোমরা যারা দেখছো, 27 ব্যাচের জন্য কি আছে, 27-এর জন্য এসি টু এডি, এখানে বাংলা, ইংলিশ, আইসিটি সহ মানবিকের সকল বিষয় দেওয়া আছে, ইবুক দেওয়া আছে, 120টার বেশি এক্সাম দেওয়া আছে, 225টা অধ্যায় দাগানো বই দেওয়া আছে। তোমাদের যা যা দরকার, অ্যাডমিশনের ক্লাস দেওয়া আছে, কিউবি সলভিং ক্লাস দেওয়া আছে, যা যা দরকার সকল কিছু কিন্তু কি এই বইটার, এই কোর্সের মধ্যে আছে। আর 27-এর জন্য কিন্তু আছে, তোমরা যারা 27-এর গ্রুপ সাবজেক্টের সমস্যা আছে, বাংলা, ইংলিশ, আইসিটি সহ সকল গ্রুপ সাবজেক্টের সমস্যা আছে, তোমাদের জন্য এসি টু এডি রিভাইভ কোর্স, রিভাইভ। ওকে, এই হচ্ছে তোমাদের সমাধান। ওকে, তাহলে আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম।